হাই হ্যালো ওয়েলকাম সোমা লাইফস্টাইল। আশা করি তোমার সকলে খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আমি একটু এবারে হিন্দিতে ব্লগ করে দেখি ছড়াতে পারি কিনা রিঙ্কিস লাইফস্টাইলকে নিয়ে। বাংলাতে তো করলাম, এবার না একটুখানি হিন্দি বলি। অনেক শেয়ার করলাম যে মৃত্যু নিয়ে এখনও খেলা করছে আমাদের কে, বিশ্বজিৎ ভাই, রিঙ্কির স্বামী। খুব দুঃখের বিষয়। আমি এই বেঙ্গলি ব্লগ করে করে অনেক জায়গায় ছড়িয়ে দিয়েছি, কিন্তু জানো তো পৃথিবী এত নিষ্ঠুর, কেউ 10টা টাকা দিতে চায় না। একটা মানুষ মৃত্যুর জায়গার থেকে লড়ছে, সে আজ আছে না কাল নেই আমরা জানি না, ঈশ্বর জানে। ভগবান করে 100 বছর না 500 বছর বাঁচুক, কিন্তু এখানে কি জানো, মানুষ এত নিষ্ঠুর। আমি লাইফেও হাত জোর করে করে বলেছি, অনেক জায়গায় আমি বলেছি, প্লিজ তোমরা 10 টাকা 10 টাকা 5 টাকা যা পারবে করে 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 দাও, করনি। একজন আমাকে কমেন্ট করেছে, তাহলে আপনি কেন করছেন? আরে ভাই, আমি অনেক কিছু করে দিয়েছি, করছি, বসে নেই। তাহলে আজকে এই জায়গাটায় বসে না এই লেকচারটা মারতে পারতাম না। বসে নেই, আমি কেয়ারিং থেকে যতটা আমার আয়ত্তর মধ্যে আমি সেটা করছি, কিন্তু আমার করাতেই কি সব শেষ? লক্ষ লক্ষ টাকা লাগবে, আমি কি কতটা করব? পারছি, যতটা মানি আনি দিচ্ছি। বাচ্চার মুখে চকলেট উঠিয়ে দিতে পেরেছি, ড্রেসিংয়ের টাকা দিতে পারছি, ফল খেতে টাকা দিচ্ছি, যা করে দলিলটা পাইয়ে দিয়েছি। বলছি না তোমরা বাধ্য করছো আমাকে, বলাতে বাধ্য করছো, বলতাম না, ইচ্ছে করে বাধ্য করছো। ও শ্বশুরবাড়ির সঙ্গে হাড্ডাহাড্ডি লড়ছি আমি, ঠিক আছে, আছি তো, পালিয়ে তো যাইনি, আছি। রোজ সকাল বিকেল কথা হচ্ছে রিঙ্কির সঙ্গে, কিন্তু তোমরা একটা দেখছো একটা নিষ্পাপ একটা মানুষ এইভাবে বিছনায় পড়ে ছটকাচ্ছে, নিজে ছুটি নিয়ে চলে যাবে বলে ঈশ্বরের কাছে ডাকছে। কতটা কষ্ট রিঙ্কির হচ্ছে অনুভব করছো? একদিকে স্বামী, একদিকে সন্তান, বাপের বাড়িতে পড়ে আছে। লোকের কথা, লোকের কমেন্ট, টন্টিং করা। রিঙ্কি সাজলে ভালো, রিঙ্কি ভালো ড্রেস পরলে খারাপ হয়ে যাচ্ছে, রিঙ্কি সাজলে খারাপ হয়ে যাচ্ছে, রিঙ্কি গান করলে খারাপ হয়ে যাচ্ছে। আরে ভাই, রিঙ্কি তো নিজের বরের পাশে বসে ঠাকুরের গান করছে, এটা আমার কি বেনিফিট? অনেক বেনিফিট। আমরা সব ধান্দাবাজ না মানুষ, ধান্দা করতে বসেছি, বিশাল টাকা আসবে, আমরা বিশাল বাড়ি গাড়ি করব, তাই জন্য তোমরা 10 টাকা দিয়ে কুরকুরা খেয়ে প্যাকেটটা ফেলে দিতে পারো, 5 টাকার আইসক্রিম খেয়ে প্যাকেটটা ফেলে দিতে পারো। সেই কুরকুরা খাওয়াটা একদিনের জন্য বন্ধ করে জমা করে রিঙ্কিকে দিতে পারো না, একটা দিনের জন্য। বিশ্বাস করো, এখানে দেখো, কালকে আমার ভাই আমাকে ফল দিয়ে গেছে, বিশ্বাস করে দেখো, ফল দিয়ে গেছে। যখন ফলটা আমি দেখছি না, তখন আমার ওই দেবাশিস ভাইয়ের কথা মনে পড়ছে যে রিঙ্কিকে কি তুলে দিয়ে আসি, এখানে নষ্ট হচ্ছে। কেন কি আমি গান করি, আমি টক খাই না, ছোটোর থেকেই টক খাই না, কোনো টক না, কোনো ফুচকা মুচকা চাটনি কিচ্ছু খাই না, কিন্তু মনে হচ্ছে ছুটে যাই রিঙ্কিকে দিয়ে আসছে, কিন্তু হলদিয়ার থেকে বারাসাত অনেক দূর। কালকে বলেছি বোনকে, তুমি যাও, তুমি কি দেখে এসো। তোমাদের মনের মধ্যে একটুও নেই বলো? কত টাকা তোমরা ওয়েস্ট অফ মানি করে দিচ্ছ, বা আমরাও করে দিই, এটা কোনো ব্যাপারই না। 10 টাকা 5 টাকা 10 টাকা 5 টাকা করেও যদি কেউ একটা ডাব্বার মধ্যে জমাও করে না একটা জায়গায় বসে, আমার মনে হয় না অনেকটা তো রিকভারটা হতো। একটু সামান্য টাকার জন্য আজকে কোন লেভেলে এসে পৌঁছালো রিঙ্কির হাজব্যান্ড, আমার ভাই। আমরা ব্লগারদের কি বলবো বলো? ভাই বলবো, দাদা বলবো, বা দিদি বলবো, ফিমেল হলে দিদি বলবো,
বা বোন বলবো, এটাই তো আমরা বুঝি। পরে জানতে পারি আমাদের থেকে সিনিয়র না জুনিয়র, তারপর আমরা বাছাবাছি করি আমার দিদি হবে না বোন হবে, দাদা হবে না ভাই হবে। কিন্তু সেও আমাকে কমেন্টে শুনতে হয়েছে। যাক, ওইসব নিয়ে আমি মাথা ঘামাই না, কোনো ব্যাপার না। যে যা বলছে বলুক, চোরের মন ভোজকার দিকে। তোমাদের কথা সার্টিফিকেট আমার কাছে অলরেডি আগের থেকে পাওয়া হয়ে গেছে, আর আমার ওই সার্টিফিকেটের দরকার নেই। আমার অরিজিনাল যে সার্টিফিকেটগুলো আছে সেগুলো ভেরি ইম্পর্ট্যান্ট, আমার আলমারিতে আছে। ঠিক আছে, আমি সত্য বিচার করি, সত্য বিচার করতে ভালোবাসি। আমি দুটো চরও মারতে পারি, আবার সঙ্গে সঙ্গে আদরও করতে পারি। আমি আগুন লাগাতেও পারি, তো আমি জলও ঢালতে পারি, নিমাতেও পারি। ঠিক আছে, আর এটাই তো বাস্তব দুনিয়া। শাসনও করো, ভালোবাসো, কিন্তু শুধু নিজেরকে না, অপরকেও দেখো। আজকে দেবাশিস ভাই যে ধরনের চলছে, দেবাশিস না বিশ্বজিৎ না দেবাশিস, সে যাই হোক, ভাই যে ধরনের চলছে, ওই তো কী যেন নাম, 3টে নাম রে বাবা, শুভজিৎ, সুজিত, শুভজিৎ আর দেবাশিস, অভিজিৎ না দেবাশিস, যাই হোক, ভাইটার কালকে শুধু ড্রেসিং হলো 3 ঘন্টা, 25 থেকে 30খানা গজ পিস রেখেছে। পেছনটা কিছু নেই, এখান থেকে কিছু নেই, মানে পুরো পেছনটা এরকম করে, মানে চাকু দিয়ে এরকম করে। ওরে বাবারে, আমি যে বলছি আমার গায়ে কাটা ফুটছে। আমাকে রিঙ্কি এটার আমাকে ভিডিও পাঠিয়েছে। মানে বিভৎস ব্যাপার। মানে পিঠে এরকম করে, এই তো পিঠ, ভাবো কি এটা পিঠ, ঠিক আছে তো, এরকম মানে ভাবো এটা পিঠ, আঙুলটাও পিঠ ভাবো, মানে এমন পুজ জমে গেছে না, এরকম করে পিঠে আঙুল ঢুকে যাচ্ছে। ভাবতে পেরেছ? কালকের ভিডিওটা দেখেছো? আর আমি তো অলওয়েজ সব সময় বলে যাচ্ছি, এটা তো আজকের ঘটনা না, জবের থেকে রিঙ্কির সঙ্গে আমার আলাপ। দেখো, তোমরা যে বলছো করো না করো না, আমি কি করব, কতটা করব বলো? যতটা আমি পারছি আমি করছি, যতটা আমার থাকবে আমি ততটাই না করব। যখন থাকি উজাড় করে দিই। আমি দিয়ে এসছি 300, 500, 300, 500, 500, 400, 1000, 800 করে দিয়ে এসছি। টাকাটাও তো ইম্পর্ট্যান্ট না, পাশে দাঁড়ানোটাও ইম্পর্ট্যান্ট। আমি কেয়ারিংটাও রেখেছি। রিঙ্কি আর ভাইকে এটা দে, রিঙ্কি ভাইকে ওটা খেতে দিবি না, রিঙ্কি এইভাবে ড্রেসিং করা, রিঙ্কি এইভাবে শোয়া, রিঙ্কি পাশে মোবাইলটা দে, কথা বলবো, রিঙ্কি অন্য কোনো ভিডিও করবে না, সব সময় কেয়ারিং রেখে গেছি। তোমরা বলছো আমি কিছু করিনি। রিঙ্কি শ্বশুরবাড়ির সঙ্গে হাঁটাহাড্ডি লড়েছি, দলিলটা দিচ্ছিল না, পাইয়ে দিয়েছি। বারবার বলছি, রিপিট করতে চাই না, তোমরা দুঃখের জন্য আমাকে রিপিট করাচ্ছ। তোমরাই বলো আর কি করতে হবে, একটু বলো, তোমাদের কথাটাই নয় আমি শুনবো। কমেন্ট বক্সে লেখো, আর কি করতে পারি। আমি তো ফল খেতে টাকা পাঠাচ্ছি, ওষুধের টাকা পাঠাচ্ছি, বাচ্চাটার জন্মদিনে 2 টাকা হলেও তো চকলেটের দামটা তো আমি পাঠিয়েছি, ড্রেসিংয়ের টাকা তো পাঠিয়েছি, বা পাঠাবো। সোশ্যাল মিডিয়াতে বলছি, তোমরাই রিঙ্কি লাইফস্টাইলে গিয়ে মেসেজ করে জিজ্ঞেস করো না যে এই সোমা মাইতি কতটা করেছে। তারপরে অতন্দ্রদাকে ধরা, ওকে পাঠানো জোর করে। বাপ্পাকে বলবো না, ওই খুশির ভান্ডার, আমি অতটা লিঙ্ক নেই, একবারই মেসেজ করেছি আমি রিঙ্কিকে, তার স্ক্রিনশট পাঠিয়েছি যে দেখ এদের সঙ্গে লিঙ্ক করেছি। অনেক শেয়ার করার চেষ্টা করেছি, প্রচুর জায়গায় শেয়ার করেছি, কেউ 2 টাকা বের করতে চায় না। কিন্তু চোখের সামনে একজন এইভাবে আমাদের কাছ থেকে ছুটি নিয়ে চলে যাবে, ভাবা যায়? প্লিজ, এখনও হাত জোর করছি তোমাদের কাছে, রিঙ্কির ফেস দেখে, মুখটা দেখে, 9 বছরের মেয়েটার মুখ দেখে, আর আমার ভাইটার মুখ দেখে তোমাদের কাছে ভিক্ষা চাইলাম, একটু হলেও ডোনেট করো, ডোনেট করো। যতদিন মানুষটা আছে যেন ভালোভাবে থেকে যেন যায়, এর চেয়ে বেশি আর কিছু বলবো না। চলো, টেক কেয়ার।